হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আমি ফুলকপির পাতা নিয়েছি। আজ বানাবো ফুলকপির পাতা দিয়ে একটা রেসিপি। দারুণ স্বাদের হয় কিন্তু। তো দেখুন, ফুলকপির পাতাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন, মোটা ডাঁটাটা দেখালাম, এই ডাঁটাটা কিন্তু আমি এখন ফেলে দেব। ফেলে দিয়ে যে ফুলকপির যে পাতাগুলো আছে, সবুজ পাতাগুলো, ওইগুলোকে আমি কাটবো। তো দেখুন, খুব ঝিরিঝিরি করে পাতাগুলোকে কেটেছি, যতটা ঝিরিঝিরি করে কাটা যায় এই পাতাগুলোকে। এই পাতা মানে রান্না করার পর খেতে ততটাই ভালো হয়। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে আমি কতটা ঝিরিঝিরি করে কেটেছি। তো এইভাবে ঝিরিঝিরি করে কেটে আমি পাতাটাকে ভালো করে ধুয়েছি। ধুয়ে এখন জল ঝরিয়ে রেখেছি। এরপর একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি। মানে জলটা গরম হয়ে যাওয়ার পর এই জলটার মধ্যে আমি দেব নুন আর সামান্য হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর যে পাতাগুলো আমি ফুলকপির পাতাগুলো কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, সেই পাতাগুলো এই নুন আর হলুদ জলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এই পাতাগুলোকে আমি একটু সেদ্ধ করব। ফুলকপির এই শাকগুলো কিন্তু একটু শক্ত হয়, তার জন্য রান্নাটা করার আগে আমি যদি একটু সেদ্ধ করে নিই তাহলে ভালো হবে। আর আমি আজকে বানাবো ফুলকপির পাতা ভাজি বা ভাজা। ভীষণই সুন্দর হয় এটা খেতে। গরম ভাতে তো কোনো কথাই হবে না। তো দেখুন, নুন আর হলুদ জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম, তাতে করে জলটা শাকটা অনেকটাই কিন্তু কমে গেল। তারপরে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, শাকটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এই শাকটা থেকে যে জলটা আছে এখনো পর্যন্ত, সেই জলটাকে ফেলে দেব। শাকটাকে ছেঁকে রাখবো জলটা থেকে। এখন আবার একটি কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। এই তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, আর কিছুটা দেব কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কা। দেখুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন আমি কালো জিরেটা দেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এখানে দেব কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা 8 থেকে 10 কোয়ার মতো রসুন, ছোটো সাইজের রসুনকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেই রসুনটাও এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই রসুনের ভাজা যে গন্ধটা এই শাকের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। রসুনটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজটা আগে থেকেই ভেজে রেখেছি। রসুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরই কিন্তু আমি যে সেদ্ধ করে রেখেছি শাকটা, নুন হলুদ দিয়ে সেই শাকটা এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে আমি শাকটাকে এখন খুব ভালো করে ভেজে নেব। শাকের মধ্যে যে জলটুকু লেগে থাকবে, জলটা তো আমি ছেড়ে ফেলে দিয়েছি, বাকি যে জলটুকু শাকের মধ্যে রয়ে যাবে, এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সেই জলটাও একদমই শুকনো হয়ে যাবে। তাতে করে শাকটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো এইভাবে আমি কন্টিনিউ নেড়ে চেড়ে শাকটাকে ভেজেছি। তো এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু আমাদের শাক ভাজা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। তো রেসিপিটি কিন্তু ভীষণই সহজ, এবং আমরা কিন্তু এই ফুলকপির পাতাগুলো ফেলেই দিই। তো এই ফেলে দেওয়া ফুলকপির পাতা দিয়ে এরকম একটা রেসিপি বানালে গরম ভাতের সাথে কোনো কথাই হবে না। এক থালা গরম ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো ভিডিওটা আজকের মতো পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।